আপনারা অনেকে জানেন সকালে একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে কিন্তু বলা হয়েছে যে রাস্তা সংস্কারের কাজ চলছে, সেই সংস্কারের যে কাজ সেই কাজে কিন্তু 3 নম্বর ইট ব্যবহার করা হচ্ছে এমন একটি ভিডিও প্রকাশ করেছি। ভিডিও প্রকাশ করার কিছুক্ষণ পরেই কিন্তু নগরঘাটা ইউনিয়নের যে সচেতন মহল রয়েছেন তারা কিন্তু বেশ নড়ে চড়ে বসেছে এবং আমার সাথে তারা কথা বলেছে এবং ঘটনাস্থলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারই ফলে তারা কিন্তু সন্ধ্যার সময় কিন্তু ঘটনাস্থলে কিন্তু তারা এসেছে এবং আমি ভিডিওতে যে তথ্য দিয়েছিলাম, যে ভিডিও দেখিয়েছি, এর চেয়ে ভয়াবহ অবস্থা কিন্তু তারা সরজমিন তদন্ত করে পেয়েছে। পুরো রাস্তার যে ইটের যে খোয়া ভাঙা হয়েছে সেই খোয়ার কিন্তু গুণগত মান ঠিক নেই এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং তারা যে ঠিকাদার প্রতিষ্ঠানের একজন পরিচালক রয়েছেন যিনি কিন্তু দেখভাল করছেন, যার বাসা কিন্তু এই নগরঘাটা ইউনিয়নে, তার সাথে কিন্তু কথা বলেছেন। তিনি কিন্তু জানিয়েছেন যে ইট তিনি ব্যবহার করেছেন এই ইট তিনি একদিন সময় নিয়েছেন, একদিন সময়ের পরেই কিন্তু তিনি এই ইট উঠিয়ে ভালো ইট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এমনটি কিন্তু জানিয়েছেন আমাদের নগরঘাটা ইউনিয়নের ক্যাপ্টেন মোহাম্মদ এসাক আলী। তিনি কিন্তু কথা বলেছেন ঠিকাদার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির সঙ্গে, এমনটা কিন্তু জানিয়েছেন। এখন রিপু নেই, বাবলু মেম্বার নেই, এখন এত দুর্নীতি কিসের জন্য? এ তো ছেড়ে দেবার না। কি কাজ একবারে আমাতা বই তো 1.5 নম্বর দিলে অনেকে বলছে 1.5 নম্বর দিলেও কিছুটা, কিন্তু এটা দেশে 3 নম্বর না মামা, স্থানীয়রা কত কথা বলেছে ওটা যে 1.5 দিলেও অন্তত চালানো যায়। যে রাস্তাটি সকালে আপনাদের দেখেছি সেই রাস্তাতে যে সরজমিন তদন্ত করতে কিন্তু এলাকায় যে সুধীজনেরা রয়েছেন তারা কিন্তু এসেছে। এই যে দেখুন যে বেহাল দশা, এই যে রাস্তার যে খোয়া অবস্থা।